আপনার রেশন কার্ড বাতিল হতে পারে এই 11টি কারণে। সে আপনার কার্ডের ধরন যেই থাক না কেন, PHH, RKSY, AAY যে থাক না কেন, আপনাদের কার্ড বাতিল হয়ে যেতে পারে এই 11টি কারণে। কারণগুলো কি সেই নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সরকার অনেকগুলো নিয়ম নিয়ে এসেছে এই 2026 সালে, নতুন সরকার। তাই আমরা জানবো আজকে এই সব কারণগুলো কি কি, যে সব কারণের জন্য আপনাদের চাল, গম, চিনি যেসব পান বন্ধ হয়ে যেতে পারে। এখন পর্যন্ত অনেক জনের রেশন কার্ড বাতিল হয়ে গেছে। সেটি আপনি কি করে জানবেন যে আপনার কার্ড বাতিল হয়েছে কিনা? চলো দেখি। প্রথমে আপনি আপনার যে কোনো একটি ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর সেখানে লিখবেন WB ফুড সাপ্লাই, লিখে সার্চ করবেন। সার্চ করলে প্রথমে লিঙ্কটি ক্লিক করবেন। ক্লিক করার পর একটি ড্যাশবোর্ড খুলে যাবে। একদম নিচে চলে আসবেন, সেখানে দেখতে পাবেন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড, সেটিতে ক্লিক করবেন। এখানে আপনার লোকেশন খুঁজবে, অন করে দেবেন। তারপর এখানে আপনার রেশন কার্ড নাম্বারটি লিখবেন এবং যে ক্যাপচা থাকবে সেই ক্যাপচাটি দিয়ে সার্চে ক্লিক করবেন। আপনার কার্ড অ্যাক্টিভ আছে না ডিঅ্যাক্টিভ হয়ে গেছে না আপনার বাতিল হয়ে গেছে তা আপনি দেখতে পাবেন। তো আজকে আমরা জানবো আপনার কার্ড বাতিল হওয়ার কি কি কারণ হতে পারে। আপনি শহরাঞ্চলে বাস করুন বা গ্রামে বাস করুন, কারণগুলি আমরা জানবো। শহরাঞ্চলে যেসব 5টি পয়েন্ট রয়েছে: কংক্রিটের দেওয়াল ও ছাদ দিয়ে নির্মিত 3 বা ততোধিক কক্ষ বিশিষ্ট বাড়িতে বাস করেন, তাহলে আপনার রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে। যদি 4 চাকার মোটর চালিত গাড়ি থেকে, তাহলেও আপনার রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে। এসি মেশিন থাকলেও বাতিল হয়ে যাবে। ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার বা ল্যাপটপ যদি আপনাদের বাড়িতে থাকে, তাহলে বাতিল হয়ে যাবে আপনাদের রেশন কার্ড। রেফ্রিজারেটর থাকলেও বাতিল হয়ে যাবে। ল্যান্ডলাইন টেলিফোন যদি আপনাদের বাড়িতে থাকে, তাহলেও বাতিল হয়ে যাবে। যদি আপনার বাড়িতে ওয়াশিং মেশিন বা 2 চাকার মোটরযান কোনো থাকে, তাহলেও রেশন কার্ড বাতিল হতে পারে। এমন কোনো ব্যক্তি আছেন যিনি আয়কর বা পেশাগত কর যদি প্রদান করেন সরকারকে, তাহলে আপনার কার্ড বাতিল হয়ে যাবে। এমন কোনো সদস্য আছেন যিনি রাজ্য বা কেন্দ্রীয় সরকার, সরকারি প্রতিষ্ঠান, সরকারি সাহায্যপ্রাপ্ত, সংবিধিত বা স্বায়ত্তশাসিত সংস্থার গেজেটেড বা নন গেজেটেড যদি কর্মচারীও হয়ে থাকেন, তাহলে আপনাদের রেশন কার্ড বাতিল হবে। তো এইসব কারণগুলির মধ্যে যদি আপনাদের বাড়িতে এসে সার্ভের সময় সার্ভেয়ার যদি পান যে এইসব কারণগুলো আপনাদের মধ্যে রয়েছে আপনাদের বাড়িতে, তাহলে সেই সার্ভেয়ার আপনার কার্ডটি বাতিল করে। তো এইসব কারণগুলো যাচাই করার জন্য সরকার আপনাদের বাড়িতে যাচাইকরণের যে কোনো অফিসার পাঠাবে, বা অনেক জায়গায় সার্ভে শুরু হয়ে গেছে। তো আপনাদের বাড়িতে যদি এইসব কারণগুলো পেয়ে থাকে, তাহলে আপনাদের কার্ড বাতিল করে দেবে। শহরাঞ্চলে আমরা দেখলাম যে সব কারণগুলি ছিল, আবার আমরা গ্রাম অঞ্চলে দেখি 11টি কি কি কারণ আছে। মোটর চালিত 2 বা 3 বা 4 চাকার যানবাহন বা নিবন্ধযোগ্য মাছ ধরা যদি নৌকাও থাকে, তাহলে আপনাদের কার্ড বাতিল হয়ে যেতে পারে। ট্রাক্টর, হারভেস্টার ইত্যাদির মতো যদি কৃষিযন্ত্র বাড়িতে থাকে, তাহলে আপনাদের কার্ড বাতিল হতে পারে। 50,000 বা তার বেশি ক্রেডিট লিমিট সহ কিষাণ ক্রেডিট কার্ড যদি থাকে বাড়িতে, তাহলেও বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি কর্মচারী যদি থাকে কেন্দ্র রাজ্যে, তাহলে বাতিল হতে পারে। সরকারের কাছে নিবন্ধিত ও কৃষি উদ্যোগ থাকলে বাতিল হতে পারে। আপনার পরিবারের কোনো সদস্য যদি 15,000-এর বেশি ইনকাম করে থাকে, তাহলে আপনাদের কার্ড বাতিল হতে পারে। আরও কি কারণ রয়েছে? পরিবারের কোনো সদস্য আয়কর বা পেশাগত কর প্রদান করে যদি সরকারকে, তাহলে বাতিল হতে পারে। 3 বা ততোধিক কক্ষ বিশিষ্ট পাকা বাড়ি যদি আপনাদের রয়েছে, তাহলে বাতিল হয়ে যাবে। নিজের রেফ্রিজারেটর যদি আছে বাড়িতে, তাহলে বাতিল হতে পারে। ল্যান্ডলাইন ফোন আর রয়েছে, তাহলে বাতিল হতে পারে। কৃষি যন্ত্রসহ যদি 2.5 একর বা তার বেশি সেচযোগ্য যদি জমি আপনাদের রয়েছে গ্রামাঞ্চলে, তাহলে আপনাদের রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে। এইসব কারণের জন্য আপনাদের রেশন কার্ড বন্ধ হয়ে যেতে পারে। তাই তোমরা ফুড সাপ্লাই যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে গিয়ে সার্চ করে আপনাদের কার্ড ঠিকঠাক আছে কিনা সেটি যাচাই করবেন। কেননা অনেক জায়গায় অনেক জনের রেশন কার্ড বন্ধ হয়ে যাচ্ছে। এইসব কারণগুলি যাচাইকরণের জন্য সরকার অবশ্যই যাচাইকরণের কোনো অফিসার পাঠাবে। সেই অফিসার দ্বারা যাচাইকরণ করে আপনাদের কার্ডের ডিটেলস চেক করা হবে এবং আপনার অবস্থা চেক করা হবে। যদি আগে থেকে আপনার অবস্থা উন্নত হয়েছে, এইসব কারণের মধ্যে কোনো কিছু যদি আপনার বাড়িতে রয়েছে, তাহলে আপনার কার্ড বন্ধ হয়ে যেতে পারে।
কেননা যখন এইসব কার্ডের ক্যাটাগরিতে আপনি ছিলেন তখন হয়তো আপনার অবস্থা সেই ক্যাটাগরির উপযুক্ত ছিল, কিন্তু এখন সেই অবস্থা থেকে আপনার উন্নতি হয়েছে, তাহলে আপনাদের কার্ড বা যেসব পরিষেবা পেতেন এই রেশন কার্ডের দ্বারা সেগুলো বন্ধ হয়ে যাবে। তাই আপনি যদি উপযুক্ত উপভোক্তা হন তাহলে আপনি আপনার রেশন কার্ডগুলো চালু থাকবে, বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কিন্তু এমনও হতে পারে যেসব উপভোক্তারা AAY অন্তর্গত রয়েছেন তাদের ক্যাটাগরি চেঞ্জ হয়ে PHH বা RKSY হতে পারে, এমনটিও হতে পারে। তাই ভয় করবেন না, কারণ অফিসার যখন বাড়িতে আসবে তখন সঠিক তথ্য দেবেন, তাহলে আপনার কার্ড সব ঠিকঠাক থাকবে। এবং নিয়মিত ফুড সাপ্লাই ওয়েবসাইটে গিয়ে আপনার কার্ডটি চেক করতে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এরকম নতুন আরও আপডেট নিয়ে। ধন্যবাদ।